এই ড্রেসিং সেন্স কয়জন আছে আমাদের বাংলাদেশে? ম্যাক্সিমাম সব ফ্যাট, গরিব অনেক বড়, বাট এদের ড্রেসিং সেন্স, ও মাই গড, ব্ল্যাক পারবে, এগুলো কোনো কিছু বুঝে না। আপু, আপনি এত স্মার্ট, আপনি এভাবে ভাত খান কেন বলেন তো? একটু সুন্দর করে কাঁটা চামচ দিয়ে ভাত খাবেন, বুঝছেন? ভাত খাওয়ার স্টাইল দেখে না, বিশ্বাস করেন 1 মাস ভাত খাবে না কেউ। আপনার হাতের অবস্থা যা। অনেক কষ্ট লাগতেছে, অনেক বেশি খারাপ লাগতেছে। আজকে শেষ সবকিছু, আবার 1 বছর পরে আসবে। রমজান মাসটা কিভাবে যে চলে গেল, আমার মনে হয় না কোনো বছরের রোজা এত তাড়াতাড়ি চলে গেছে। এইবার এই বছরের রোজা যে পরিমাণে তাড়াহুড়া করে গেল, না আসলো আর গেল। রহমতের মাস, বরকতের মাস কিভাবে তাড়াতাড়ি চলে যায় না। আর কিছুদিন থাকতো, সারা বছর থাকলে আমার জন্য খুবই ভালো হতো, অনেক বেশি সওয়াব হতো। আহারে, কত সোয়াব কামাতে চায়, সোয়াবের কত চিন্তা করে বেচাননি। কিন্তু আপনার 2টা রূপ দেখাচ্ছেন। এই যে দেখেন, আপনি যে নিজেকে বলতে প্রেজেন্ট করতেছেন আপনি অনেক ধার্মিক, এভাবে আপনার রোজা পছন্দ, রোজাটা কেন চলে যাচ্ছে আপনি অনেক আফসোস ফিল করতেছেন। এটা ভালো কথা আপু, আপনি নিজেকে খুব ভালোভাবে প্রেজেন্ট করছিলেন। এই যে আপনি হজ করছিলেন, এই যে এরকম পর্দা করছিলেন, বোরকা পরেছিলেন, দেখতে অনেক সুন্দর লাগছে। সমস্যাটা হচ্ছে কি জানেন, যে আপনাদেরকে অনেকে ফলো করে, তো অনেকে আছে যে মানে অন্য ধর্মের যারা মানুষ আছে তারা মনে করেন আপনাকে দেখে, বা আপনার মতো অনেকে আছে যে হজ করতেছে, হজ করতে যায় ও শো অফ করার জন্য, হজ করে আসেও শো অফ করার জন্য। এতটুকু ঠিক আছে, কিন্তু হজ করার পরে আপনারা এত খোলামেলা ভাবে চলাফেরা করেন যে যেটা দেখতে খুবই বাজে লাগে। তো আপনারা যদি এত খোলামেলা চলতে চান, বা আপনারা মানে এভাবেই চলবেন, তাহলে হজ করার দরকারটা কি বোন? এই জিনিসটা তো আমরা বুঝি না আসলে। আমাদেরকে একটু বুঝাই বলবেন যে আপনারা কেন এটা করেন, হজটা কি জন্য করতে চান? হজটা না করলে তো সমস্যা নেই। এই যে এভাবে বোরকা পরে এভাবে নিজেদেরকে খুব পর্দা ভাবে নিজেকে প্রেজেন্ট করেন, আবার খুব বেশি খোলাম ভাবে চলেন, এটা ঠিক না। মানুষ আপনাদের থেকে কি শিখবে বলেন? আপনাদের মতো যারা মিডিয়ায় কাজ করে, আপনাদের থেকে আমরা কি শিখবো বলেন? আর আমাদের বাংলাদেশের মেয়েরা কি এত এত আনস্মার্ট বলেন? অনেক স্মার্ট আছে মেয়েরা, বুঝছেন? চাইলে স্মার্টনেস না সাবলীল ভাবে চলাফেরা করে করা যায়।